উম্মতে মুহাম্মদ সম্মানিত। কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের সামনে আল্লাহ উম্মতে মুহাম্মদকে সম্মানিত করবেন। আল্লাহু আকবার। সমস্ত নবীদের উপরে উম্মতে মুহাম্মদের সম্মানকে আল্লাহ এইভাবে তুলে ধরবেন, বলেন উম্মতের উপরে উম্মতে মুহাম্মদের সম্মান অনেক অনেক উঠবে। আল্লাহু আকবার। সেই নবীর আগমনে খুশি না যায়, আমরা যে খুশি না যায়, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য পূজার কোটাই জগৎ খুশি। খুশি ছিল না একমাত্র ইবলিস শয়তান। বলেন না কে? ইবলিস শয়তান খুশি ছিল না। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে এসেছে, ইন্না ইবলিসা রান্না আরবাআতা রান্নাত, নিশ্চয়ই ইবলিস তার জীবনে 4 বার চিৎকার করে কান্না করেছে। বলেন কয়বার? ইবলিস শয়তান বড় শয়তান, আমাদের দুশমন, ঠিক না? তার জীবনে 4 বার চিৎকার করে কান্না করেছে। একবার হলো লতিনা যখন তাকে দুনিয়ার জমিনে যখন তাকে লানত প্রাপ্ত করেছেন, নাউযুবিল্লাহ। ইবলিসকে যখন আল্লাহ খোদার লানত প্রাপ্ত বানিয়ে দিলেন, তখন ইবলিস কান্না করেছে চিৎকার করে। ওয়াহিনা উহবিতা, দ্বিতীয়বার যখন ইবলিস শয়তানকে আল্লাহ আসমান থেকে জমিনে ফেলে দিয়েছেন, তিরস্কার করেছেন, তখন ইবলিস শয়তান এই কোটে লজ্জায় করে চিৎকার করে কান্না করেছে। তৃতীয়বার যখন আল্লাহর হাবিব দোজাহানের বাদশা হায়াতুন নবী কামলিওয়ালা নবী আমার নবী যখন দুনিয়ার জমিনে যে রজনীতে যখনই আল্লাহ দুনিয়াতে আগমন করেছেন, ইবলিস শয়তান সহ্য করতে পারে নাই, ইবলিস শয়তান খুশি হতে পারে নাই। এই জন্য পারে নাই, ইবলিস বলে দুনিয়াতে এমন একটা মহান মানবকে আল্লাহ এই মুহূর্তে প্রেরণ করেছে যার সাথে আমি ইবলিসের কোনো ক্ষমতা চলবে না। সুবহানাল্লাহ। ইবলিস শয়তান চিৎকার করে কান্না করেছে। তার সাথীরা বলল, আজকে তুমি এত নারাজ কেন? বলে শোনো, আজকে মহানের এমন একজন মহাপুরুষকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন যার সাথে আমি ইবলিসের কোনো ক্ষমতা চলবে না। এই দুনিয়ার জমিনে ওলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, আব্দাল বলেন, আফতাব বলেন, মুহতামিম বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, প্রত্যেকের সূরা একটি ধরতে পারে। আল্লাহর কসম করে বলি, ইবলিস আমার নবীর কোন সূরা ধরতে পারে না। বলেন আমার কোন ক্ষমতা তার সাথে চলবে না বলে আমি কান্না করেছি। এই কথা বলার পর চতুর্থবার তিনি কান্না করেছেন কেন? যে ওয়াহিনা উনজিলাত সূরাতুল ফাতিহা, যে সময় কুরআনুল কারীমে সূরা ফাতিহা, যেই সূরাকে বলা হয় কুরআনের মূল, কুরআনের মুখোশ, ওই সূরা যখন নাযিল হলো, ইবলিস শয়তান এটা মর্যাদা, এটা গুরুত্ব দেখে সে সহ্য করতে পারেনি, চিৎকার করে কান্না করেছে। জোরে বলেন না আল্লাহ। এখানে আমরা তৃতীয় নম্বরে যেটা দিলাম কি, ওয়াহিনা বুলিদা রাসূলুল্লাহি বলেন সাল্লাল্লাহু, যখনই আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করেছে, ইবলিস শয়তান সহ্য করতে পারে নাই, খুশি হতে পারে নাই, চিৎকার করে কান্না করেছে। দেখবেন এই জন্য আমাদের দেশেও দেখবেন এই যে রবিউল আউয়াল মাস এসেছে, এই মাস আসার আগ থেকে এত বেশি সামাজিক যোগাযোগে দেখবেন, এত বেশি আল্লাহ হাবিবের শানে মিলাদুন নবীকে নিকৃষ্ট বিদআত থেকে শুরু করে এমন কোন শব্দ নাই যে তারা বলছে না। সেখানে বলেন, আমি তো স্পষ্ট বলতে পারি যাদের শরীরের ভিতরে ইবলিসের রক্ত আছে তাদের জবান দিয়ে এমন শব্দ বের হয়, ঠিক কিনা বলেন? যার দিনের নবীর প্রেম আছে, যে ভাষা আছে, দুনিয়ার সবকিছু হচ্ছে, তোমরা অবশ্য বৈশাখ এসো হে বৈশাখ বলে তোমরা বিশাল জুলুস করছো, রেলি করছো, এটা কার সুন্নাত হয়ে গেল? আজকে সিরাত নবী রেলি করা হয়, এটা কার সুন্নাত হয়ে গেল? ওই যে একজন আলেমে দ্বীন সে আকাম করার পরে যাই হোক তা যা কিছু হলো, সেল থেকে মুক্তি পেয়েছে, তোমরা ঈদের আনন্দ উপভোগ করছো, মিষ্টি খাওয়াচ্ছ, এটা কার সুন্নাত হয়ে গেল? ঠিক কিনা বলেন? এই সমস্ত কার্যক্রমে দিতে যায় নবীর প্রেম আর ভালোবাসা না থেকে নবীর বিদ্বেষ যার দিনের ভিতরে থাকবে, ওই ব্যক্তির জবানে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মারাত্মক কটূক্তিমূলক কথা বের হতে পারে। ঠিক কিনা বলেন? স্পষ্ট কথা মনে রাখবেন, আজকে বলা হচ্ছে ঈদ,
এটা কোন আবার এই যে নামাজ আবার কি বলে কি বলে না, এগুলো সব হলো বেয়াদবদের ভাষা। কাদের ভাষা বলেন? বলেন নবীজি আগমন করেছেন, আমরা খুশি না? অবশ্যই খুশি। আপনাকে একটা সন্তান এসেছে, খুশি না বাজা? খুশি না বাজা? ঈদ কাকে বলে? আর-সুরুর বিল আইন, যেটা বারবার বারবার আসে, যে আনন্দ বারবার বেরিয়ে আসে, যতবার আসে ততবার মজা লাগে। লাগে কি লাগে না? এটাকে ঈদ বলা হয়। রাসূল আগমন করেছেন, আমরা খুশি আনন্দ। এই তো নামাজের মাসালা আসেনি, খুতবার মাসালা আসেনি, অন্য কোনো মাসালা কোনো দরকার নেই। আসুন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেখে বিশ্বাস করেছে যে রাসূল পাকের শৈশবকাল বিষয় নিয়ে একটু আলোচনা করতে মনে আছে। আমি সেই জন্য আমি সরাসরি দিকে যাচ্ছি। একটা দৃশ্য করে সালাম জানাই নবী আপনার কদমে, দয়া করে পরম করিবেন রোজ হাশরে ময়দানে আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে আগমন করেছেন, যে দিনটা জন্মের সেই দিন, ওই দিনকে আমার নবী নিজে উচ্চারণ করেছেন। সুবহানাল্লাহ। নবীর উচ্চারণটা কেমন ছিল? এই পরিসংখ্যান দিবসে রোজা রাখতেন। রোজা কি রাখতেন? কথা বলেন, কি রাখতেন? রোজা। কোন কিতাবের হাদিস? সিহাহ সিত্তার অন্যতম কিতাব মুসলিম শরীফের প্রথম খণ্ড 36 পৃষ্ঠায় হাদিসটি এসেছে। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, কাতাদা এমন একজন সাহাবী, যে সাহাবী হচ্ছেন একজন বদরি সাহাবী। কি সাহাবী? বদরের ময়দানে যিনি অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। যাদের সম্পর্কে রাসূল বলেছেন যে এদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে, তোমরা তারা যা চাই তোমরা তা করো, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। এমন বক্তব্য পৃথিবীর কোন মানুষ সম্পর্কে আল্লাহ পাক কোথাও বলে? সেই কাতাদা দেখেন, পুরান জীবন দেখেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে গেলেন। কোন যুদ্ধে গেলেন? উহুদের যুদ্ধে। ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ যুদ্ধে যখন তিনি গেলেন, কাতাদা অপর দিক থেকে কাফেরদের দুইটা তীর এসে চোখে লাগলো। চোখে লাগার কারণে ডান চোখটা খুলে নিচে পড়ে গেছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চোখটাকে হাতে করে নিয়ে আল্লাহর হাবিবের সামনে হাজির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে ছিলাম, এত শক্তি কাফের একটা তীর এসে আমার চোখে লেগেছে, ডান চোখটা খুলে নিচে পড়ে গেছে। আল্লাহ নবী বললেন, তুমি কি চাও? তুমি কি চোখ চাও না আল্লাহর জান্নাত চাও? সুবহানাল্লাহ। তুমি কি চোখ চাও না যে তুমি আল্লাহ জান্নাত চাও? ওই সাহাবী অত্যন্ত চালাক। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে চলতে হলে কি লাগবে? চোখ লাগবে। পরকালে কি লাগবে? জান্নাত লাগবে। আমি চোখও চাই, আমি আল্লাহর জান্নাতও চাই। এই নবী, দো জাহানের বাদশা নবী, চাবলিওয়ালা নবী, ডান হাতে দিয়ে তার চোখটাকে বসাই দিলেন। চোখটা বসাই দিলেন, আর জবান থেকে সামান্য থুতু মোবারক লাগিয়ে দিলেন। বললেন, আল্লাহর প্রিয় নবী, আমার যেই চোখটাকে লাগিয়ে দিয়েছেন, নবীর থুতু মোবারক লাগিয়ে দিলেন। থুতু মোবারকের কারণে ওই চোখটার নিসান, ওই চোখের দৃষ্টি শক্তি রাব্বুল আলামিন এত বেশি বাড়িয়ে দিয়েছেন অন্য চোখের চাইতে। এই চোখের পাওয়ার আমার আল্লাহ কোটি কোটি বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীর থুতু মোবারকের মুজিজা। থুতু মোবারকের কি মুজিজা? সেই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করে তিনি বলেন, সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন
আমি নবীকে বললাম, নবীজি আমার, আপনি প্রতি সোমবার দিনে রোজা রাখেন, কেন রাখেন আমি জানতে চাই। আল্লাহ রাসূল ঘোষণা করলেন, ফাকালে জি হে বলিতু, ও আমার সাহাবী তোমরা শুনলাম, ওই সোমবার দিবসে আমি নবী দুনিয়া জমিন আগমন করেছি। ওয়া ফীহি উনজিলা আলাইয়া, এই সোমবার দিবস আল্লাহ আমি নবীর প্রতি কোরআনুল কারীম নাযিল করেছেন। এই দুইটারে আমাদের শুকরিয়া আদায় করে আমি নবী প্রতি সোমবার দিবসে একটি রোজা পালন করে থাকি। আরো জোরে, সোমবারে আমি দুনিয়াতে আগমন করেছি এই জন্য এক। দ্বিতীয়ত সোমবারে আল্লাহ আমাদের কোরআন নাযিল করে দিয়েছেন, ফাসুমু শুকরান লিহাযাইনিল নি'মাতাইন, এই দুইটারই আমাদের শুকরিয়া আদায় করে আমরা নবীজি প্রতি সোমবার দিবসে একটি রোজা পালন করে থাকি। কারণ হাদিসে এসেছে, রাসূল বলেন, আল্লাহ যে বান্দা নবীর যে উম্মত প্রতি সোমবার দিনে একটি রোজা রাখবে, এই নিয়ত রাখবে, আল্লাহ নবী সোমবার দিনে দুনিয়াতে আগমন করেছেন, আর সোমবার নবী নিজেই রোজা রাখতেন, এই নিয়তে যারা একটা রোজা রাখবে প্রতি সোমবার দিবসে, সোমবারে কঠিন কিয়ামতের ময়দানে আমি নবী ওই উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দেব। আল্লাহু আকবার। আমরা রোজা রাখতে চাই কি চাই না? টাকা পয়সা খরচ হবে, এই রোজা টাকা পয়সা খরচ হবে, কিন্তু সোমবারে একটি রোজা রাখবেন, টাকা পয়সা খরচ হবে না। রাসূলের শাফাআত মিলে যাবে কঠিন কিয়ামতের ময়দানে। কঠিন কিয়ামতের কি ময়দানে। আসুন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, আমার নবী দুনিয়াতে এসেছেন, আমি আপনি দুনিয়াতে এসেছি, আমাদের আগমন আর নবীজির আগমন কি এক? কথা বলেন নাকি এক? আমরা দুনিয়াতে এসেছি, ওয়া ওয়া করে চিৎকার করে কান্না করেছি, ঠিক কিনা বলো? ওয়া ওয়া করে চিৎকার করে আমরা কান্না করেছি। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন কিছু ছিল তিনি কান্না করেছেন? নবী দুনিয়াতে এসেছেন, এসেই নবী দুনিয়াতে এসে সেজদা করেছেন। আল্লাহু আকবার। কি করেছেন? সেজদা। সেজদা দিয়ে বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আবার আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। তাহলে নবীকে আমার মতো বলে এমন অনেক ভাই দুনিয়াতে আছে না? নবীজি দুনিয়া জমিনে এসে সাজদা দিয়েছেন আল্লাহর কুদরতি কথা। সাজদা করার কারণে तमाम বিশ্বের জমিনকে আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এখন থেকে শুরু ইসা পর্যন্ত নবীর জন্য, নবীর উম্মতের জন্য এই শরীয়ত ছিল না। তাদের ইবাদত গৃহের বাহিরে নামাজ আদায় করা, তাদের যে ইবাদতের জায়গা সেখানে নামাজ আদায় করতে পারবে। আর আমি আপনি চাইলে ওই মাঠে নামাজ পড়তে পারবো, রাস্তায় নামাজ পড়তে পারবো, ওই যে জমিতে বিলে নামাজ পড়তে পারবো, ওই যে বিলে সেখানে নামাজ পড়তে পারবো। আল্লাহ রাসূল বলেছেন, তামাম বিশ্বের জমিনকে আল্লাহ আমি নবীর জন্য আল্লাহ মসজিদ ঘোষণা করেছেন। কেন ঘোষণা করেছে? আমার নবীর কফল মুবারক খোদারে জমিনে লাগা রাখার, আমার নবীর কফল মুবারক খোদারে জমিনে লাগা রাখার জন্য আল্লাহ জমিনকে দামি করে আল্লাহ মসজিদ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। শুধু তার আল্লাহর রাসূল আগমন করেছেন কেমন করে? আমি আপনি ওরা কান্না করেছি, রাসূল কান্না করে নাই। আমি আপনি দুনিয়াতে এসে আমাদেরকে খতমার বিষয় আছে, আল্লাহর হাবিবকে খতনা করানো হয় নাই। আমার নবী লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, এত সুন্দর করে সব আমার করে আল্লাহ নবীকে দুনিয়ার জমিনে আগমন করে দিয়েছেন। আমি আপনি দুনিয়াতে আগমন করেছি, লম্বা অবস্থায় এসেছি, আমাদের কোমরে কালো একটা সুতো ছিল না। আরে বিদায় আমার নেহায়েত এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে জামা কাপড় পরিহিত অবস্থায় নবী এই খোদার জমিনে নবী জামা কাপড় পরে অবস্থায়। শুধু তাই না, আর হাদিসে এসেছে আমার নবীর মাথা মুবারকের বরাবর এই মধ্যখানে একটা সীতা কাটা ছিল, সীতা। সুবহানাল্লাহ। আমরা তো সীতা কাটে এক পাশে আর আমরা এক পাশে আমাদের মা মুন্নার মধ্যখানে, এটা উল্টা। মাথা সীতা কাটা, মাথা আশ্রাম, এটা সুন্নাহ। সুন্নাহ কি? নবীর সুন্নাহ হলো মাছের মাথার মধ্যখানে সীতা কাটা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো হায়াতি জীবনের বেশিরভাগ সময় আমার বলেছিলেন বাপ সুন্নাহ ছিল। আল্লাহু আকবার।
যাই হোক, আমাদের এমন একটা হালতে নবীকে দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। নবী কখন দুনিয়াতে এসেছেন? সমস্ত নবীদের সৃষ্টি নয়, শুধু সকল নবীদের আগে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন, সকল নবীদের পরে আল্লাহ দুনিয়ার জমিনে আমার নবীকে পাঠিয়ে দিয়েছেন।